দীর্ঘ 18 মাস পর দেশের বিভিন্ন জেলায় ঝটিকা উপস্থিতির মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিয়েছে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। গতকাল বুধবার নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম সহ অন্তত 9টি জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবিও প্রদর্শন করেন। 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে এসব কার্যালয় ছিল বন্ধ ও পরিত্যক্ত। তবে গত রবিবার ও সোমবার থেকেই ঝটিকা মিছিলে ফিরতে শুরু করেন দলটির কর্মীরা। গতকাল সকালে নোয়াখালীর মাঝদিতে জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার ঝুলিয়ে দেন ছাত্রলীগ যুবলীগের কর্মীরা। তবে কিছু সময় পরেই সেগুলো সরিয়ে দেওয়া হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। একই চিত্র দেখা গেছে বরগুনা ও কুড়িগ্রামেও। সেখানে দলীয় কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলনের পর তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেটে মহানগর ছাত্রলীগের সাবেক নেতার নেতৃত্বে স্লোগান দিতে দেখা যায় একদল কর্মীকে, যার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শরীয়তপুর এবং রাজবাড়ীতেও ভোরে কিংবা ঝটিকা অভিযানের মতো করে কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। দিনাজপুরের পার্বতীপুরে অর্ধ শতাধিক নেতাকর্মী সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, যেখানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার দলীয় কার্যালয়ে নতুন করে পরিচিতি ফলক লাগানোর খবর পাওয়া গেছে। মহানগর আওয়ামী লীগের অফিস। তবে ব্যতিক্রম চিত্র ছিল হবিগঞ্জে। সেখানে সকালে পতাকা উত্তোলন ও ছবি টাঙানোর কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনার পর পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং কোনো কোনো জেলায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।